মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল চমকে ধমকে এসআইআর আটকাতে পারেনি, চিঠি চাপাটি শুরু হয়ে গিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নেতারা এবার সীমান্তে সীমান্তে চেকপোস্টে গুন্ডামি শুরু করে দিয়েছেন। হিন্দু ঐক্য মঞ্চ বলে একটি সংগঠন, অরাজনৈতিক সংগঠন, তারা আজ হাতে পোস্টার ধরে তারা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলেন যে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি তারা প্লিজ এই বাংলায় থাকবেন না, এই ভারতে থাকবেন না, বাংলাদেশে চলে যান। কিন্তু তাদের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে বেশ কয়েকজন। মারধর করা হয় মহিলাদের, মারধর করা হয় ডক্টর সৌর্য ব্যানার্জিকে, রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। এমনকি অভিযোগ পর্যন্ত পুলিশ নেয়নি, এমনটাই অভিযোগ। দেখো হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর। বিজেপি নেতার হুঙ্কার, বদলে যাবে রাজ্যের সরকার। এসবের সূত্রপাত স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুরে। কয়েকদিন ধরে এখানে অনুপ্রবেশকারীদের ভিড়। এসআইআর আতঙ্কে তারা দেশে ফিরছে। অনুপ্রবেশকারীদের তাড়ানোর দাবিতে বৃহস্পতিবার হাকিমপুরে বিক্ষোভ দেখানো হয়। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় তৃণমূল অনুগামীদের হামলা। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আওয়াজ তোলায় আক্রান্ত হতে হয় বিক্ষোভকারীদের। অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই, তারা যেন অবিলম্বে বাংলাদেশে ফিরে যায়, এই দাবি নিয়ে আমরা ওখানে একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের জন্য গিয়েছিলাম। অনুপ্রবেশকারীদের ভাইয়েরা ওখানে ভীষণভাবে মেরেছে, মাথার মধ্যে লেগেছে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হলে কাদের গায়ে ঝাল লাগছে? কেনই বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পক্ষ নিয়ে ভারতীয়দের ওপর হামলা হলো? স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য, সে হামলায় জড়িত ডক্টর সৌর্য ব্যানার্জি, তিনি মারধরের শিকার হয়েছে। তাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা দালাল, যারা পয়সা নিয়ে লোক নিয়ে আসা নিয়ে যাওয়া করেন, তারা মেরেছে। তার এফআইআর না নিয়ে উল্টে তার বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে পুলিশের তরফ থেকে যে তিনি নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে গেছিলেন। সীমান্তবর্তী এলাকায় আমরা বসবাস করি, একটা সাম্প্রদায়িক দল বিজেপি এই কয়েকদিন ধরে এখানে অশান্ত পরিবেশ করার চেষ্টা করছেন। আমরা শান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। এই যে রোহিঙ্গা ভোটের উপরে যারা বাংলাদেশে ভোটার, পশ্চিমবাংলায় এসে মমতা ব্যানার্জি ভোটার লিস্টে নাম তুলে দিয়ে, তারা গেলে মমতা ব্যানার্জি কী করে জিতবে? মানুষ তো, বাংলা মানুষ তো মমতা ব্যানার্জিকে চাইছেন না। এই রোহিঙ্গা মুসলমানদের 35-40% ভোট নিয়ে উনি ক্ষমতায় আছেন। এটা কাগজ কলমে আমরা মুখে বলি 27%, 40% হয়ে গেছে বাংলা। দেশে অনুপ্রবেশকারী থাকলে তারা জাতীয় সম্পদে ভাগ বসাবে, স্থানীয়দের রুজি রুটিতে টান পড়বে। তারপরেও অনুপ্রবেশকারীদের জামাই আদর করে তৃণমূল। অনুপ্রবেশকারীদের মনে এখন এসআইআর এর ভীতি, আর তৃণমূলের মনে অনুপ্রবেশ প্রীতি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।